আর্যর আসল পরিচয় অপর্ণাকে বলে দিল রাজলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্যর কিঙ্কর ওই মেঘরাজকে ধরেছে। মেঘরাজের কাছে সত্যিটা জানতে চায়, কেন মেঘরাজ অপর্ণাকে তুলে এনেছে, কেন কোনো মহিলাকে দিয়ে তুলে আনা হয়েছে। মেঘরাজ বলে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, আমাকেই তো আটকে রাখা হয়েছে। আর এই কথা শুনে আর্য বলে, তুই মিথ্যে বলছিস, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আর তখনই মেঘরাজ বলে, তুই যদি বিশ্বাস না করিস আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু করার নেই, কিন্তু যেটা সত্যি আমি তোকে সেটাই বলেছি। আমার থেকেও বড় শত্রু তোর জীবনে আছে। আর্য বিশ্বাস কর, ও বারবার করে বলছিল যে তোর কাছে নাকি অনেক হিসেব নিকেশ আছে, সমস্ত হিসেব নিকেশ নাকি চোকাবে এবার। তাই তোকে আমি বলবো তুই সাবধানে থাক, আমি তোর কি শত্রু তার থেকেও বড় শত্রু তোর জন্য অপেক্ষা করছে। আর তখনই আর্য রেগে গিয়ে বলে, নিজেকে বাঁচাতে এই সমস্ত মিথ্যে কথাগুলো বলছিস তুই মেঘরাজ। মেঘরাজ বলে, আরে না, আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর, আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এরপর অপর্ণা মাথা ঘুরে সেখানেই পড়ে যেতে লাগে। অপর্ণার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে আর্য তন্ন তন্ন করে অপর্ণাকে খুঁজছে, আর তখনই একটা ইঙ্গিত পেয়ে যায় আর্য। এদিকে অপর্ণা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়বে, আর সেই সময় আর্য এসে অপর্ণাকে ধরে নেয়। আর তখনই আর্যকে দেখে অপর্ণা বলে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? জানো তো তোমাকে আমি ছেড়ে বাঁচবো না, তুমি চলে গেলে আমি মরে যাব। এই কথাগুলো শুনে তো প্রায় অবাক হয়ে যায় আর্য। আর্য বলে, ওর কথাগুলো শুনে কেন আমার এত ভয় লাগছে। সেই সময় তারাসুন্দরী মা সেখানে চলে আসে। তারাসুন্দরী মা এসে বলে আর্যকে অপর্ণার মাথায় সিঁদুর পরাতে। আর তখনই অপর্ণাকে বাঁচাতে অপর্ণার মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর্য। অপর্ণা আর্যর বিয়েটা হয়ে যায়, যেটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে অপর্ণা ঘরে গেলেই আর্যর সম্বন্ধে, আর্যর অতীত নিয়ে পুরো খবরটা অপর্ণাকে বলে দেয় আর্যর মা, যেটা শুনে তো আর্য নিজেও অবাক হয়ে যায়। এদিকে অপর্ণা তো কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।